আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। আজকের মার্কেটটা কিন্তু 2 পয়েন্ট পজিটিভ হয়েছে। সারাদিন কিন্তু মাইনাস প্লাস করে কিন্তু দিন শেষে 1.90 তে ক্লোজ দিতে মার্কেট সক্ষম হয়েছে। আজকের মার্কেটে কিন্তু অ্যাডভান্স 147টি, ডিক্লাইন হয়েছে 179টি, আনচেঞ্জ হয়েছে 58টি। ভলিউমটা হচ্ছে 966 কোটি টাকা। ভলিউমটা একটু কম, তবে যেহেতু শেষ বেলায় আর কেউ সেল দিতে চায় নাই, তার জন্য হয়তো ভলিউমটা আর বাড়ে নাই। কারণ আপনারা তো সেল শেষ মুহূর্তে আর অতটা দেননি, তার জন্য ভলিউমটা হয়নি। যাই হোক, যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন, লাইক দিবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন। আর যারা পেড হোয়াটসঅ্যাপে অ্যাড হতে চান তারা 20 তারিখের পরে যোগাযোগ করবেন, ইনবক্সে নক দিবেন, তাহলে আগামী মাসের জন্য আমি অ্যাড করে নিতে পারবো। যাই হোক, এখন কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, এরপরে হচ্ছে মূল অ্যানালাইসিসে যাব। আসলে যার জন্য পুঁজিবাজারটা ডাউন হয়েছে, কিছুটা দেখা গেছে আপ ট্রেন্ডে ছিল, কিছুটা কারেকশন দরকার ছিল, কারেকশন হয়েছে। আর সর্বোপরি একটা কথা বলি, মার্জিন লোন নিয়ে এত মাতামাতির কিছু নাই। মার্জিন লোন থেকে আমার মতামত হচ্ছে এরকম, মার্জিন লোন নিয়ে আপনি বিজনেস করে আসলে লাভ করতে পারবেন না। মার্জিন লোন নিয়ে যদি বিজনেস করে লাভ করা যাইতো, তাহলে আর বছরের এত ফোরসেল হতো না। এটা থেকে 100 হাত দূরে থাকবেন। মার্জিন লোন থেকে যতটা সম্ভব দূরে থাকবেন। আপনার মূল পুঁজি নিয়ে যদি বিজনেস করে আপনি প্রফিট করতে না পারেন, মার্জিন লোন নিয়ে আপনি প্রফিট করতে পারবেন না, আপনার মূল টাকাটাও এই মার্কেটে হারিয়ে ফেলবেন। তাই আমি বলবো মার্জিন লোন থেকে দূরে থাকেন। তারপরে আপনাদের ব্যক্তিগত পছন্দ, আমার ব্যক্তিগত মতামতটা আমি বললাম। মার্জিন লোন আসলে নিয়ে বিজনেস করে লাভ করার সম্ভাবনা আছে বলে আমার মনে হয় না। যাই হোক, এখন দুইটা স্টক নিয়ে কথা বলবো, একটা হচ্ছে সিমটেক্স আর একটা হচ্ছে কনফিডেন্স সিমেন্ট। প্রথম যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিমটেক্স। এই ক্যাটাগরির একটি টেক্সটাইল সেক্টর স্টক। বর্তমান আজকের ক্লোজিং প্রাইস 28 টাকা 30 পয়সা পজিটিভ হয়েছে। হাত বোতল হয়েছে 11,26,000 শেয়ার। গত বছর কিন্তু 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, আর শেয়ার সংখ্যা খুবই কম, 7 কোটি, প্রায় 8 কোটি। যাই হোক, বর্তমান পজিশনটা যদি দেখি আমরা, ভালো একটা পজিশন আমি বলবো সিমটেক্সের। একটা ব্রেকআউট পজিশনে অনেকদিন যাবত দিবে দেবে, এরকম ব্রেকআউট পজিশনটা আপনার ধৈর্য রাখতে হয় যে কোনো স্টকের ক্ষেত্রে। স্টক মার্কেটে অবশ্যই আপনার ধৈর্য রাখতে হবে, সাহস রাখতে হবে, অল্পতে প্যানিক হলে চলবে না। তবে সিমটেক্সের যে বর্তমান পজিশন আর আজকে যে ক্যান্ডেলটা করেছে, আমি বলবো ভালো একটা পজিশন। আপনারা চাইলে পজিটিভলি বিবেচনা করতে পারেন। আমি কাউকে বাইসেল নির্দেশ করি না, বাইসেল আপনারা নিজ দায়িত্ব করবেন। যেহেতু প্রফিট আপনার, লসও আপনার, সবকিছু আপনার, কারো কথা অনুপ্রাণিত হয়ে বাইসেল করবেন না। যাই হোক, বর্তমান যে পরিস্থিতি আছে সিমটেক্সের, আমি বলবো ভালো একটা পজিশনে আছে, চাইলে আপনারা পজিটিভলি বিবেচনা করতে পারেন। আর এটা কি অবস্থা দেখবো, হিস্টোগ্রামের বারটা কিন্তু আজকে একটা রেড ক্যান্ডেল করেছে। বর্তমান আরএসআই হচ্ছে 58। যাই হোক, তবে ক্যান্ডেলটা ভালো, আপনারা চাইলে পজিটিভলি বিবেচনা করতে পারেন নিজ দায়িত্বে। যে পজিশনে আছে আমার মনে হচ্ছে এখান থেকে তার প্রাইস আপ করার যথেষ্ট পসিবিলিটি আছে, এবং দেখতে পাচ্ছেন তার উপরে যাওয়ার যথেষ্ট পসিবিলিটি আছে। যদি এই লেভেলটা দিয়ে সে অনেকদিন যাবত অবস্থান করতেছে, কম বেশি উঠে আবার ডাউন ট্রেন্ডে আসে, তবে ইন্ডেক্সের উপর আগামী দিন খেয়াল রেখে যদি আপনার পজিটিভলি আপনারা বিবেচনা করতে পারেন, আশা করি সিমটেক্স থেকে আপনাদের কম বেশি একটা প্রফিট গেইন করার পসিবিলিটি থাকবে। বাইসেল অবশ্যই নিজ দায়িত্ব করবেন, আমি কাউকে বাইসেল নির্দেশ করি না, তবে আপনারা চাইলে সিমটেক্সকে পজিটিভলি বিবেচনা করতে পারেন বলে আমার মনে হয়।
যাই হোক, এরপরে যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিমেন্ট, কনফিডেন্স সিমেন্ট। এই ক্যাটাগরির সিমেন্ট সেক্টর একটি স্টক। ক্লোজিং প্রাইস 70 টাকা 50 পয়সা, 60 পয়সা পজিটিভ হয়েছে। হাত বদল হয়েছে 3,81,000 স্টক। লাস্ট ইয়ারে কিন্তু 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। ডিরেক্টর হোল্ডিং হচ্ছে 30, আর ইনস্টিটিউট কিন্তু বেশি, 40.05। পাবলিক হোল্ডিং হচ্ছে মাত্র 2.5 কোটি। যাই হোক, বর্তমান যে পরিস্থিতি, যে ক্যান্ডেলটা তৈরি করেছে তার উপরে যাওয়ার যথেষ্ট পসিবিলিটি আছে। চাইলে আপনারা পজিটিভলি এই কনফিডেন্স সিমেন্টটাকে বিবেচনা করতে পারেন, দেখতে পারেন। তবে আমি কাউকে বাইসেল নির্দেশ করি না, বাইসেল অবশ্যই নিজ দায়িত্ব করবেন। লাভ আপনার, লসও আপনার, সেক্ষেত্রে অন্যের কথায় প্রভাবিত হয়ে কোনো স্টক বাইসেল করবেন না। তবে বর্তমান যে ক্যান্ডেলটা করেছে এবং যেই সিচুয়েশনে আছে স্টকটি, এখান থেকে প্রাইস আপ করার যথেষ্ট পসিবিলিটি আছে বলে আমার মনে হয়। তবে অবশ্যই ট্রেডার ভাইদের বলবো, আপনারা একটু ধৈর্য সহকারে একটি স্টকে এন্ট্রি নেবেন। দেখা গেছে অনেক সময় যেটা ঘটে যে একটা স্টক ভালো ক্যান্ডেল সবকিছু পজিটিভ, কিন্তু যেদিন আপনি এন্ট্রি নিতে যাবেন সেদিন কিন্তু সে পজিটিভ আচরণ করেনি। অনেক মানে স্টকের ক্ষেত্রে এটা হয়। সেক্ষেত্রে কিন্তু নিজেকে কন্ট্রোল করতে হবে। আর অবশ্যই ইন্ডেক্সের দিকে খেয়াল রেখে দিনে যে কোনো সময় বসে থেকে ধৈর্য সহকারে যদি এন্ট্রি নেওয়া যায়, তবে যে কোনো স্টক থেকে কম বেশি একটা প্রফিট গেইন করার পসিবিলিটি থাকে। যাই হোক, বর্তমান যে অবস্থায় আছে কনফিডেন্সিম, এখান থেকে তার প্রাইস আপ হওয়ার একটা পসিবিলিটি আছে বলে আমার মনে হয়। দেখতে পাচ্ছেন বর্তমান প্রাইস কিন্তু 70 টাকা 50 পয়সা। আরএসআই এর কি অবস্থা দেখি। হ্যাঁ, আরএসআইটা 60.48 দেখতে পাচ্ছেন। সবকিছুর বিবেচনায় চাইলে পজিটিভলি বিবেচনা করতে পারেন। যদিও আমি কাউকে বাইসেল নির্দেশ করি না, অবশ্যই বাইসেল নিজ দায়িত্ব করবেন। আমি বলবো এটা ভালো পজিশন। এইসব স্টক থেকে আপনি এভারেজ করেও বেরিয়ে আসতে পারবেন। সব স্টকে কিন্তু এভারেজ হয় না, তবে এইসব স্টক থেকে আপনি এভারেজ করে বেরিয়ে আসতে পারবেন এবং অনেকাংশে আপনি প্রফিটও গেইন করতে পারবেন। তবে যে পজিশনে আছে, চাইলে আপনারা কনফিডেন্স সিমেন্টটাকে পজিটিভলি বিবেচনা করতে পারেন বলে আমার মনে হয়। ক্যান্ডেলটা পজিটিভ। তবে স্টক মার্কেটে আপনাকে ধৈর্যের পরিচয় অবশ্যই দিতে হবে। আজকে কিনবেন কালকে স্টক সেল করবেন এরকম না। আপনার হাতে যদি 10-15 দিন সময় থাকে, তবে আপনি আমার ভিডিওগুলো দেখে, অ্যানালাইসিস গুলো দেখে উপকৃত হবেন। এখানে অধৈর্য হলে চলবে না। তবে সবকিছুর বিবেচনায় আমি বলবো সিমটেক্সটাকে পজিটিভলি আপনারা চাইলে বিবেচনা করতে পারেন। পজিশনটা ভালো, অবশ্যই ইন্ডেক্সের দিকে খেয়াল রেখে। যাই হোক, সবকিছুর মধ্যে আপনার ধৈর্য থাকতে হবে। ধৈর্য থাকলে আপনি দিন শেষে ভালো একটা অবস্থানে থাকবেন বলে আমার মনে হয়। এরপর আরেকটি স্টক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইউনিক হোটেল। ইউনিক হোটেল এখন যে পজিশনে আছে এই স্টকটা, এখান থেকে তার প্রাইস আপ করার একটা পসিবিলিটি আছে বলে আমার মনে হয়। ইউনিক হোটেলের যে পজিশনে আছে, ইউনিক হোটেলের প্রাইস আপ করার একটা পসিবিলিটি আছে বলে আমার মনে হয়। আজকের ক্লোজিং প্রাইস হচ্ছে 46 টাকা 40 পয়সা, 60 পয়সা পজিটিভ হয়েছে, হাত বদল হয়েছে। ছয় লাখ 21,000 স্টক। চাইলে আপনারা স্টকটাকে পজিটিভলি বিবেচনা করতে পারেন। যদি আমি কাউকে বাইসেল নির্দেশ করি না, বাইসেল অবশ্যই নিজ দায়িত্ব করবেন। যেহেতু বিগত কয়েকদিন একটা কারেকশন দিয়েছে, হিস্টোগ্রামের বারটা কিন্তু রেড হয়েছে। তবে অবশ্যই ধৈর্য সহকারে বুঝে শুনে ট্রেড করতে হবে। স্টকটাতে আপনি এভারেজ করেও বেরিয়ে আসতে পারবেন আশা করি। ক্যান্ডেলটা ভালো, এখান থেকে তার প্রাইস আপ হওয়ার একটা পসিবিলিটি আছে। তবে আপনার এভারেজ করা পর্যাপ্ত ব্যাকআপ মানি এবং মেন্টালিটি যদি থাকে, তাহলে আপনি দেখতে পারেন। যে কোনো স্টক বাই করার পরে ডাউন ট্রেন্ডে চলে আসতে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং এভারেজ করার চিন্তা ভাবনা যদি থাকে,
এবং পর্যাপ্ত ব্যাকআপ মানি থাকে, তবে এই স্টকটা যদি বাই করার পর ডাউন ট্রেডে চলে আসে সেক্ষেত্রে আপনি এই স্টকটাকে এভারেজ করে বেরিয়ে আসতে পারবেন বলে আমার মনে হয়। সবকিছু ডিপেন্ড করবে কিন্তু ইন্ডেক্সের উপর অবশ্যই খেয়াল রেখে যদি ধীরে সুস্থে ধৈর্য সহকারে ইউনিক হোটেলে এন্ট্রি নিতে পারেন, তবে আশা করি এখান থেকে আপনার একটা প্রফিট গেইন করার পসিবিলিটি থাকবে বলে আমার মনে হয়। বর্তমান অবস্থানটা দেখতে পাচ্ছেন, যেহেতু আমরা প্রাইস চার্টে যাব, একটা বড় রকমের একটা কারেকশন কিন্তু সে দিয়েছে। মোটামুটি 7-8 দিন যাবত একটা কারেকশন দিয়েছে। আশা করি এখান থেকে তারা একটা প্রাইস আপ করার পসিবিলিটি থাকবে, তবে কোনো কিছুই 100% না। আমি কাউকে বাইসেল নির্দেশ করি না, বাইসেল নিজ দায়িত্ব করবেন। চাইলে আপনারা পজিটিভলি বিবেচনা করতে পারেন ইউনিক হোটেলটাকে। ধন্যবাদ, ভালো থাকেন। নিজের পুঁজিকে নিরাপদে রাখেন, বুঝে শুনে ট্রেড করেন।